আজকের টপিক হচ্ছে ওয়াটার। টপিকটি নেওয়া হয়েছে এনসিইআরটি ক্লাস 6 চ্যাপ্টার 14 থেকে। তো ওয়াটার, এই চ্যাপ্টারে আমরা কি দেখব? ওয়াটার আমরা কি কি কাজে ইউজ করি, মানে ইউজেস অফ দ্য ওয়াটার, কতটা ওয়াটার আমরা ইউজ করি পার ডে, আর এই ওয়াটারের সোর্স কি, মানে যে ওয়াটারটা আমরা ইউজ করছি সেটা আমরা কোথা থেকে পাচ্ছি। আর কি দেখব, যে কতটা ওয়াটার ইউজ করলে আমাদের সঠিকভাবে কাজ হয়ে যায়, তাহলে আমরা কি করব, তার বেশি ওয়াটার ইউজ করব না। কারণ এক্সেসিভ ওয়াটার যদি আমরা কনজিউম করে নিই, ইউজড আপ করে নিই, তাহলে তার যে সোর্সটা আছে সেটা খুব তাড়াতাড়ি লিমিটেড হয়ে পড়বে। তাই জন্য আমাদের কি দরকার, সেটাকে প্রপার ওয়েতে কনজার্ভ করার দরকার। তো আমরা দেখব যে কিভাবে আমরা ওয়াটার কনজার্ভ করতে পারি, সেই হিসাবেও একটা আইডিয়া আমাদের এই চ্যাপ্টারের মধ্যে দিয়ে হবে। তো চ্যাপ্টারটা আমরা স্টার্ট করি। Suppose for some reason your family gets only one bucket of water every day for a week. Imagine what would happen. তো বলছে ধরো এরকম একটা কোনো কারণ এলো যার জন্য পার ডে তোমার ফ্যামিলিতে অনলি এক বাকেট অফ ওয়াটার, মানে এক বালতি জলই দেওয়া হলো, এক সপ্তাহের জন্য এরকম চললো, তাহলে কি হবে? Would you be able to cook, clean utensils, wash clothes or bath? What are the other activities you would not be able to do? What would happen if we do not have easy access to water for a long period of time? তো আমরা জানি রেগুলার ওয়েতে আমরা জল সব কাজেই মোটামুটি ব্যবহার করি, কুকিং, বাথিং, জামা কাপড় ধোয়া, আর আমাদের যে বাসন হয়, ইউটেন্সিলস, সেগুলো ক্লিন আপ করা। তো এরকম আরও অনেক কাজ থাকে যেখানে আমরা ওয়াটার ইউজ করি। তো সেই সমস্ত কাজগুলো অবভিয়াসলি পুরো ফ্যামিলির কখনো এক বালতি জলে একদিনে সম্ভব হয় না। তো এরকম যদি লং পিরিয়ড অফ টাইম এরকম ওয়াটারের ক্রাইসিস চলে, তাহলে কি হতে পারে? Now, apart from drinking, there are so many activities for which we use water. Do you have an idea about the quantity of water we use in a single day? তো ড্রিঙ্কিং ছাড়া আরও অনেক কাজের জন্যই আমরা ওয়াটার ইউজ করি। তো আমরা দেখব যে পার ডে আমরা ঠিক কতটা ওয়াটার ইউজ করতে পারি। How much water do we use? Activity 1. List all the activities for which you use water in a day. Some activities are listed in table 14.1. দেখো এখানে table 14.1. Estimation of the amount of water used by your family in a day. কি কি দিয়েছে অ্যাক্টিভিটিতে? ড্রিঙ্কিং, ব্রাশিং, বাথিং, ওয়াশিং ইউটেন্সিলস, ওয়াশিং ক্লথস, টয়লেটস, ক্লিনিং ফ্লোর, এনি আদার। এনি আদারে তুমি এবার যে কোনো কিছু অ্যাডও করতে পারো। নাও অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজড আপ, এখানে পার ডে কতটা করে ওয়াটার ইউজ করছো সেটা এখানে অ্যাড করে যেতে হবে। সেটা বালতি করে মেপে হোক বা যে কোনো রকম অন্য কোনো ডিশ যাতে করে ইউজ করো তার ইউনিট হিসাবে এখানে তোমরা সেটা লিখতে পারো বা লিটারেও অ্যাড করতে পারো। নাও মেক আ সিমিলার টেবল ইন ইউর নোটবুক। Throughout the day, measure the amount of water used for each activity by you and other family members. You may use a mug, a glass, or a bucket or any other container to measure the amount of water used. Now, you have a rough idea as to how much water your family uses a day. Now, এই অ্যাক্টিভিটিটা করার পর আমরা কি আইডিয়া পেলাম যে আমার ফ্যামিলি পার ডে কতটা অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজ করতে পারে। এখানে অ্যাড করে দেবো আমি টোটালটাকে, এখানে লিখে নেব। Now, can you estimate the amount of water used by you for personal cleanliness in a day? Using this information, calculate the amount of water needed by your family in a year. এবার কি বলছে, একদিনেরটা আমি যদি পেয়ে যাই তাহলে 1 ইয়ারেরটা আমি পেয়ে যাব। So now divide this amount by the number of members of your family. সেকেন্ড কি বলছে, 1 ইয়ারেরটা টোটাল পেয়ে গেলাম যখন, আমি তো এই যে অ্যাক্টিভিটিটা করা হলো এটা তো পার পার্সন সবসময় হয় না, কারণ কুকিং ধরো, কুকিং সবার একসাথে হচ্ছে। এবার কুকিংয়ে কতটা জল লাগছে সেটা তো একজনের কতটা জল লাগছে এভাবে বার করা যায় না। তো এরকম অনেক অ্যাক্টিভিটিই হয়
যেমন ওয়াশিং ইউটেন্সিলস, ওয়াশিং ক্লথস। তো এটা পার ফ্যামিলি আমাদের এই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করতে হচ্ছে। তো একদিনের বের করার পর আমি 1 ইয়ারের বার করে নিলাম যে পার ফ্যামিলি 1 ইয়ারে আমার কতটা জল লাগছে। নেক্সট সেটাকে আমি যখন ডিভাইড করে দিচ্ছি, দিয়ে পার ডেটা আমি মানে পার মেম্বার আমি বের করে নিচ্ছি। ধরো 5 জন মেম্বার আছে আর টোটাল জল অ্যামাউন্ট যতটা এলো সেটাকে 5 দিয়ে ডিভাইড করলে কি হবে যে পার ইয়ার পার পারসন কতটা করে জল লাগছে। Now this will give an idea of the amount of water needed by one member of your family in a year. ঠিক আছে, তো এটা থেকে আমরা কি আইডিয়া পাবো একজনের কতটা জল লাগছে। Now find the number of people that live in your village or town. এবার নেক্সট কি করতে বলছে, এবার তোমার ফ্যামিলির বা পার পারসন ধরো অ্যাভারেজলি কতটা করে জল লাগছে আমরা পেয়ে গেলাম। এরপরে টাস্ক হচ্ছে তোমার ভিলেজ বা সিটিজ যেখানেই থাকো সেখানে কতগুলো মেম্বার আছে সেটা ক্যালকুলেট করো। You may now get an idea of the amount of water needed by your village or town in a year. তো এবার 1% এটা তো আমরা জেনে গেছি, এবার অনেকগুলো পার্সেন্ট যখন হবে তখন আমরা কি করি মাল্টিপ্লাই করি উইনো। তো ওটা দিয়ে ইন্টু করলে ধরো একটা ভিলেজে ধরো 100 পিপল আছে, তো ইন্টু 100 করলে আমি বুঝে যাবো যে আমার পুরো ভিলেজের মধ্যে বা আমার পুরো টাউনের মধ্যে কতটা ওয়াটার ইউজড আপ হচ্ছে। দেখো কি বলছে, বুঝো ওয়ান্ডার্স whether people living in different regions of our country get the same amount of water. Are there regions where people do not get adequate amount of water? How do they manage? তো বুঝোর মাথায় কি কোয়েশ্চেন এলো যে সব জায়গায় তো সেম অ্যামাউন্ট অফ ওয়াটার সবাই পায় না, এরকম অনেক জায়গায় আছে যেখানে ওয়াটারের ক্রাইসিস চলছে, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার পাওয়া যায় না। তো কিভাবে তারা সেইটাকে ম্যানেজ করে, তোমরাও এটা ভাবার চেষ্টা করো যে হাউ উইল দে ম্যানেজ when they don't get adequate amount of water. You have listed a number of activities for which you use water. Do you think our water requirement is limited to activities like this? এই যে অ্যাক্টিভিটিগুলো আমরা যে কালেক্ট করলাম এই টেবিল 14.1 এ এখানে, তো বলছে শুধু কি এই অ্যাক্টিভিটি অবধি কি আমাদের জলের যে ইউজেস অফ ওয়াটার কি এখানে অবধি লিমিটেড নাকি আরও ইউজেস আছে। সো উই ইউজ wheat, rice, pulses, vegetables and many other food items every day. We know that some are the fibers that we use for making fabric come from plants. Is water not needed to grow this? Can you think of some more uses of water? You might have heard the famous lines of the poem Rhyme of the Ancient Mariner, written by S.T. Coleridge in 1798. কি বলছে এই পোয়েমে, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। তো কি বলছে চারপাশে জল আছে বাট জল মানে খাওয়ার জন্য উপযুক্ত এরকম কোনো জল নেই। সো হেয়ার দ্য পোয়েট হ্যাজ ডিসক্রাইব দ্য প্লাইট অফ সেলার্স অন আ শিপ লস্ট ইন দ্য ওশিয়ান। তো এই পোয়েমটাতে কিসের মানে পরিপ্রেক্ষিতে পোয়েমটা লেখা হয়েছে যে একটা সেলার যে বোটে চালাচ্ছিল সে ওশিয়ানের মধ্যে হারিয়ে গেছে, এবার কি হচ্ছে চারপাশে তো জল ওশিয়ানের মধ্যে বাট ওই জল তো আর খাওয়া যায় না, নট ফিট ফর ড্রিঙ্কিং। তো সেই পরিপ্রেক্ষিতে এই লাইনগুলোকে বলা হচ্ছে যে চারপাশে জল আছে বাট খাওয়ার মতো এক ফোঁটাও জল নেই। Yet oceans play an important role in supplying water that we use. Do you find that surprising? After all, the water that we use is not salty. Many of us live in places far away from the oceans. Does the water supply in these places also depend on the oceans? How does the ocean water reach ponds, lakes, rivers and wells which supply us water? How come the water from these sources is not saline anymore? তো এখানে বলা হচ্ছে যে মেন সোর্স অফ ওয়াটার কি আসছে, এখানে তো অনেক জায়গাতেই আমরা দেখছি মেনলি হচ্ছে ওশিয়ানস আর সিজ, বাট আমরা যে ওয়াটারটা পাই সেটা তো কোনো মতেই সল্টি নয়। তো কি প্রসিডিওর আছে যার ফলে ওশিয়ানস আর সিজ থেকে যে ওয়াটারটা যে কালেক্ট হয়ে আমরা পাচ্ছি এই পন্ডস, লেকস, রিভার্স, এই ওয়েলসে, সেটা কিভাবে সল্টি না হয়ে কি করে নর্মাল হয়ে যাচ্ছে, তো সেই প্রসিডিওরটা আমরা এবার দেখব। দ্যাট ইজ ওয়্যার দ্য ওয়াটার সাইকেলস কামস ইন। তো
এখানে কে রোল প্লে করছে? ওয়াটার সাইকেল। ওয়াটার সাইকেল, disappearing trick of water. How many times have you noticed that water spilled on a floor dries up after some time? The water seems to disappear. তো কি হয়, আমরা যখন দেখি ফ্লোরের মধ্যে হঠাৎ করে কোথাও জল পড়ে গেছে, কিছুক্ষণ বাদে জলটা শুকিয়ে গেল। Similarly, water disappears from wet clothes as they dry up. তো এভাবেই আমরা দেখি যে কাপড় যখন শুকাতে দিই সেখান থেকেও কি হয়, ভিজে কাপড় থেকে জলগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। Water from wet roads, rooftops and few other places also disappear after the rains. Where does the water go? তো বাকি আদার জায়গা থেকেও আমরা দেখি ওয়াটার এভাবেই ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো এই ওয়াটারটা যায় কোথায়? Now, do you remember activity 6 in chapter 5 in which water with salt dissolved in it was heated? তো activity 6 chapter 5 এ আমরা কি দেখেছিলাম যে জল ফোটাতে ফোটাতে ধীরে ধীরে কি হয়েছিল, জলগুলো হয়ে গেছিল, সব ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছিল। What did we find? The water evaporated and the salt was left behind. This activity gives us an idea that on heating water changes into vapor. তো গরম তাপ পেলে হিটিং করলে কি হয়, ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে যায়। We also realize from this activity that water vapor does not carry away the salt with it. Water vapor so formed become a part of air and cannot usually be seen. তো যখন ওয়াটার যখন ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছে তখন সে তার সাথে কোনো রকম সল্ট বা কিছু ক্যারি করছে না। তো অ্যাজ ইউজুয়াল ওশিয়ান থেকে যখন ওয়াটারগুলো ভেপারে কনভার্ট হয়ে উপরে উঠে যাচ্ছে, সল্টটা কিন্তু ওশিয়ানেই পড়ে থাকছে। এই জলটাতে কোনো ওশিয়ানে, যে ওশিয়ান থেকে উঠছে এই জলটা, এই ভেপারটা, কিন্তু এখানে কোনো সল্ট ও ক্যারি করছে না। Now we also find that heating is essential to convert water into its vapor. However, we have seen that water changes into its vapor also from the fields, roads, rooftops and other land areas. We also discussed in chapter 5 that to obtain salt water from the sea is left in shallow pits to let the water evaporate. From where does this water gets the heat it needs to evaporate? এবার আমরা কি দেখলাম যে ওয়াটারকে ইভাপোরেশন কমপ্লিট করতে গেলে হিট প্রয়োজন হয়। তো এই হিটটাও কোথা থেকে পাচ্ছে সেটা আমরা দেখব অ্যাক্টিভিটি 2 এর মাধ্যমে। So let's go with the activity 2. Take 2 similar plates. দুটো প্লেট নিতে বলা হচ্ছে। Place one of the plates in sunlight. একটা প্লেট সানলাইটে রাখবো and keep another under shade, আর একটা ছায়ার মধ্যে রাখবো। Now pour equal amount of water in each of the plates. You can use a cap of a bottle to measure water. Make sure that water does not spill over. Observe the 2 plates after every 15 minutes. Does the water seem to disappear? From which plate does it disappear first? What is the source of heat for these evaporations? The 15 minutes বাদে বাদে যদি আমরা অবজার্ভ করি দেখব কোনটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। You all have idea যে রোদের মধ্যে যেটা রাখা হচ্ছে, এই যে এখানে দেখো পিকচারটা 14.5 যেটা রাখা হচ্ছে সেটা অবভিয়াসলি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই হিটটা কোথা থেকে পাচ্ছে? সানলাইট থেকে। এও হিট পাচ্ছে সানলাইট থেকে, বাট ডাইরেক্ট পাচ্ছে না, কম পাচ্ছে, তাই ধীরে ধীরে শুকাবে জলটা। So during the daytime, sunlight falls on the water in oceans, rivers, lakes and ponds. The fields and other land areas also receive sunlight. As a result, water from all these places continuously changes into vapor. However, the salts dissolved in water are left behind. In activity 2, did you find that water also disappeared from the plate kept in the shade, though it could not have taken more time? Does the heat from the sunlight reach here? Yes, during the daytime all the air surrounding us gets heated. This warm air provided heat for the evaporation of water in the shade. তো আমরা দেখেছি এইটাতেও কি হচ্ছে, জলটা শুকিয়ে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার হচ্ছে, বাট ধীরে ধীরে হচ্ছে, এর মতো তাড়াতাড়ি হচ্ছে না। তো এই কিভাবে হচ্ছে? তো ডাইরেক্ট সানলাইট পাচ্ছে না, তো সানলাইটের হিটটা কি হচ্ছে, এয়ার দ্বারা কনভে হয়ে এখানে আসছে আর এই জায়গাগুলোকেও হিট প্রোভাইড করছে। Thus evaporation takes place from all open surface of the area. তো আমরা কি বুঝলাম? ইভাপোরেশন সব জায়গা থেকে হয়, যে কোনো ওপেন সারফেস থেকে ইভাপোরেশন হচ্ছে।
constantly. As a result, water vapor gets continuously added to air. However, evaporation of water is a slow process. That is why we rarely notice its loss from a bucket full of water. In sunlight, evaporation takes place faster. On heating water on a burner, its evaporation takes place even faster. Is there any other process through which water vapor gets transferred into air? তো এখানে আমরা দেখলাম সানলাইটের দ্বারা ন্যাচারালি ওয়াটার কনস্ট্যান্টলি ইভ্যাপোরেশনে কনভার্ট হচ্ছে। তো এটা ছাড়া, সানলাইট ছাড়াও কি আরও অন্য কোনো ন্যাচারাল প্রসিডিওর আছে যার দ্বারা ওয়াটার ভেপারে কনভার্ট হবে ওয়াটার? তো লস অফ ওয়াটার বাই প্ল্যান্টস। You have learned in chapter 7 that plants need water to grow. Plants use a part of this water to prepare their food and retain some of it in their different parts. Remaining part of this water is released by the plants into air as water vapor through the process of transpiration. Do you remember observing transpiration of water by plants in activity 4 in chapter 7? তো অ্যাক্টিভিটি 4-এ আমরা দেখেছিলাম চ্যাপ্টার 7-এ যে কীভাবে ট্রান্সপিরেশনের দ্বারা দুটো কী করেছিলাম, দুটো পটেড প্ল্যান্ট রেখে দিয়েছিলাম, তাই তো? এখানে একটা আর এখানে একটা, একটার মধ্যে লিভস ছিল আর একটার মধ্যে কিছু লিভস টিভস ছিল না। তো দুটোকে পলিথিন দ্বারা এরকম প্যাক করে দিয়েছিলাম, তাই তো? যেটাতে লিভস ছিল ট্রান্সপিরেশন হচ্ছিল ডট 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 ডট, এটাতে ট্রান্সপিরেশন হচ্ছিল না। তো এইখান থেকে আমরা কি বুঝেছিলাম যে প্ল্যান্টস কি করে, ওয়াটার ভেপার রিলিজ করে। Now water vapor enters the air through the process of evaporation and the transpiration. Is it lost forever? No, we get back it again as we will see. তো এই যে জলটা চলে যাচ্ছে, এটা কি পুরোপুরি হারিয়ে যাচ্ছে কোথাও? আমরা কি আর ফিরে পাবো না এটা পৃথিবীতে, অর্থে? তো সেটা নয়। এটা কিভাবে ফিরে আসছে সেটা আমরা দেখব অ্যাক্টিভিটি 3-তে। Now how are clouds formed? Activity 3. কি বলছে? টেক আ গ্লাস হাফ ফিল্ড উইথ ওয়াটার। এক গ্লাস জল, ঠিক আছে, একটা গ্লাস নাও যেটা হাফ ভর্তি থাকবে। ওয়াইপ দ্য গ্লাস ফ্রম দ্য আউটসাইড উইথ এ ক্লিন পিস অফ ক্লথ। অ্যাড সাম আইস ইনটু দ্য ওয়াটার। Wait for 1 or 2 minutes. Observe the changes that take place on the outer surface of the glass. তো কি বলছে, বাইরের যে সারফেসটা ভালো করে মুছে নাও and add some ice into the water. Now wait for 1 to 2 minutes. Observe the changes that takes place on the outer surface of the glass. এই বাইরের সারফেসটাকে ধীরে ধীরে দেখতে বলা হচ্ছে যে কি চেঞ্জেস আসছে। From where do water drops appear on the outer side of the glass? কি দেখতে পাবো, ছোট ছোট ওয়াটার ড্রপলেটস এই বাইরে দেখা যাচ্ছে, বাট কোথা থেকে দেখা যাচ্ছে সেটা? The cold surface of the glass containing iced water cools the air around it and the water vapor of the air condenses on the surface of the glass. We notice this process of condensation in activity 7 in chapter 5. কি হলো, এখানে যেহেতু আমরা বরফ অ্যাড করেছি, তো এই পুরো জায়গাটা ঠান্ডা হয়ে গেছে। তো গ্লাসের বাইরে যে এয়ারগুলো আছে সেই জায়গাগুলো কি হচ্ছে, এখান থেকে ধীরে ধীরে এর টাচে এসে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো সেই পুরো এনভায়রনমেন্টটা যেহেতু কোল্ড হয়ে গেল, তো ওয়াটার ভেপার কি হচ্ছে, এখানে এই এয়ারের মধ্যে যে ওয়াটার ভেপার ছিল তারা ধীরে ধীরে এই ঠান্ডা সারফেসের টাচে এসে ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে। আমরা জানি যে ওয়াটার ভেপারকে ঠান্ডা করা হলে সেটা ধীরে ধীরে কনডেন্সড হয়ে যায়। এই প্রসিডিউরটাকে কি বলা হয়, কনডেনসেশন, হয়ে সে আবার ওয়াটারে কনভার্ট হয়। Now the process of condensation plays an important role in bringing water back to the surface of the earth. তো আমরা বুঝলাম কি যে ইভ্যাপোরেশন আর ট্রান্সপিরেশনের মাধ্যমে ওয়াটার আর্থ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে, আর কনডেনসেশনের মাধ্যমে কি হচ্ছে, এক্স্যাক্টলি অপোজিট, ওয়াটার ভেপারটা ধীরে ধীরে আবার ওয়াটারে কনভার্ট হচ্ছে। How does it happen? As we go higher from the surface of the earth, it gets cooler. When the air moves up, it gets cooler and cooler. At sufficient heights, the air becomes so cool that the water vapor present in it condenses to form tiny drops of water called droplets. তো এটা কিভাবে হয়, যখন অনেকটা উঁচুতে যাওয়া যায় ধীরে ধীরে পৃথিবী থেকে উপরের দিকে,
এক্সেস হাইটের দিকে, তখন কি হয়, ওখানকার যে এয়ারটা থাকে সেটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়, আর সেটা ধীরে ধীরে ওখানে যে ওয়াটার ভেপারগুলো থাকে এয়ারের মধ্যে সেটা ওই ঠান্ডা এনভায়রনমেন্টের টাচে থেকে কি হয়, ছোট ছোট ওয়াটার ড্রপলেটসে কনভার্ট হয়ে যায়। It is these tiny droplets that remain floating in air and appear to us as cloud. এই টাইনি ড্রপলেটস গুলো কি হয়, ধীরে ধীরে একত্রিত হয়ে এরকম ভাবে ঘুরতে থাকে চারপাশে, আর সেটাকে আমরা কি বলি, ক্লাউডস বলি। It so happens that many droplets of water come together to form larger sized drops of water. Some drops of water become so heavy that they begin to fall. These falling water drops are what we call rain. In special conditions, it may also fall as hail or snow. তো এই যে ধীরে ধীরে ক্লাউডগুলো কি হয়, আরো ওয়াটার ভেপার কালেক্ট করতে থাকে, আরো ভারী হতে শুরু করে। তো ধীরে ধীরে তারা যখন অনেকটা কালেক্ট হয়ে যায় ওয়াটার ভেপার, ধীরে ধীরে তারা ওই ছোট ছোট ওয়াটার ড্রপলেটস গুলো নিচে অ্যাজ আ রেন অর হেল অর স্নো হিসাবে নিচের দিকে ঝরে পড়তে থাকে। Thus, water in the form of vapor goes into air by evaporation and transpiration, forms cloud and then comes back to the ground as rain, hail or snow. আমরা কি বুঝলাম, কিভাবে ওয়াটার সাইকেল কমপ্লিট হচ্ছে, মানে আর্থের সারফেস থেকে ওয়াটার কিভাবে উপরে অ্যাটমসফিয়ারে যাচ্ছে, আবার অ্যাটমসফিয়ার থেকে কিভাবে ট্রান্সফর্ম হয়ে আর্থের সারফেসে ফিরে আসছে। নাও ব্যাক টু দ্য ওশিয়ান, কিভাবে আবার ওশিয়ান থেকে যেহেতু জলগুলো উঠেছিল ম্যাক্সিমাম ওয়াটার, তো সেখানে কি করে আবার ব্যাক করছে দেখবো। আর্থ সারফেসে তো পড়লো, মানে আর্থ সারফেস মানে অল ওভার দ্য এরিয়া, শুধু ওশিয়ান নয়, তো সেখান থেকে আবার কি করে ওশিয়ানে ফিরছে সেটা দেখা যাক। What happens to the water that rain and snow bring to different regions of earth? Almost all the surface are above the level of ocean. তো আমরা জানি যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে সেই সমস্ত জায়গা কি হচ্ছে, ওশিয়ান লেভেলের থেকে অনেকটা উঁচুতে। So most of the water that falls on the land as rain and snow sooner or later goes back to the ocean. তো যেই যতটুকু জল পড়ছে সেটা সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণ পরে আলটিমেটলি গিয়ে কোথায় মিশছে, ওশিয়ান। Snow is the mountains melts into water. স্নো কি হয়, ধীরে ধীরে মেল্ট হয়ে ওয়াটারে কনভার্ট হয়। দিস ওয়াটার ফ্লোটস ডাউন দ্য মাউন্টেন্স ইন দ্য ফর্ম অফ স্ট্রিমস অ্যান্ড রিভার্স। Some of the water that falls on land as rain also flows in the form of rivers in streams. Most of the river cover long distances on land and ultimately fall into a sea or an ocean. তো বাকি যে জলগুলো থেকে যাচ্ছে, যে ওয়াটার কালেক্টেড হচ্ছে বা স্নো মেল্ট করে যে ওয়াটার কালেক্ট হচ্ছে, সেগুলো স্ট্রিম বা রিভারের মাধ্যমে বয়ে বয়ে গিয়ে কি হচ্ছে, আলটিমেটলি গিয়ে ওই ওশিয়ানে গিয়ে মিশছে। Now, however, water of some rivers flows the rainwater flows into lakes. তো কিছু কিছু জল আবার কি হয়, রিভার্সের মধ্যে দিয়ে বয়ে গিয়ে সমুদ্রে ডাইরেক্ট পৌঁছায় না, লেক ফর্ম করে না। তো সেখানে ও আবার কিছুক্ষণের জন্য কি হয়, ওই জলটা ধরা থাকে। And the rainwater also fills up the lakes and ponds. A part of the rainwater gets absorbed by the ground and seems to disappear in the soil. কিছু কিছু জল কোথায় যাচ্ছে, লেকস অ্যান্ড পন্ডে যাচ্ছে, সব তো ওশিয়ানে যাচ্ছে না, আবার বাকিটা কি হচ্ছে, গ্রাউন্ডে চলে যাচ্ছে, মাটির নিচে। Some of this water is brought back to the air by the process of evaporation and transpiration. The rest seeps into the ground. Most of this water becomes available to us groundwater. Open wells are fed by groundwater. Groundwater is the source for many lakes as well. It is also this groundwater which is drawn by a hand pump or a tube well. The more hand pumps or tube wells that we are used in an area, the deeper we need to dig to find this groundwater. The loss in the level of groundwater due to overuse is worrisome. তো গ্রাউন্ড ওয়াটার আমরা কি দেখলাম, যা জল বেঁচে গেল সমুদ্রে যাওয়ার পর, লেকসে যাওয়ার পর, পন্ডে যাওয়ার পর, সেটা ধীরে ধীরে সয়েল দ্বারা অ্যাবজর্ব হয়ে যায়, হওয়ার পরেও বাকিটা কি হয়, চুয়ে চুয়ে মাটির নিচে চলে যায়। সেটাই অ্যাজ আ গ্রাউন্ড ওয়াটার সোর্স হিসাবে এখানে আমরা পাই। সেখান থেকেই ওয়েলস, হ্যান্ড পাম্পস, এখানে জলের সোর্সগুলো আমরা পাই।
Next, Paheli wants to share a concern with you. In those areas where the land has little or no vegetation, the rainwater flows away quickly. তো যেই সমস্ত জায়গায় প্রপারলি ভেজিটেশন নেই, গাছপালা নেই, সেখান থেকে জল খুব তাড়াতাড়ি ফ্লো করে যায়। So flowing rainwater also takes the top layer of the soil away with it. এখানে প্রবলেম কি হয়, খুব ফোর্সে যেহেতু জলটা বেরিয়ে যায়, সে উপরের যে সয়েলের লেয়ারটা থাকে, টপ সয়েল লেয়ার, সেটাকেও নিয়ে চলে যায়। So there are few areas where most of the land is covered with concrete. This reduces the seepage of rainwater into the ground, which ultimately affects the availability of groundwater. Next problem কি হচ্ছে, কিছু কিছু জায়গায় কি হচ্ছে, মাটিটা পুরো কংক্রিট দিয়ে ঘেরা থাকে, তাই তো, রাস্তাগুলো কংক্রিট দিয়ে তৈরি, তো সেটা কি করে, সিপেজটাকে আটকে দেয়, মানে জলটা গ্রাউন্ড ওয়াটারে পৌঁছাতে পারে না, তাই গ্রাউন্ড ওয়াটার ধীরে ধীরে অ্যাভেলেবিলিটিটা কমে যাচ্ছে আমাদের ক্ষেত্রে। তো দুটো কনসার্ন দেখা গেল। Now we now know that water brought back to the surface of the earth by rain, hail or snow goes back to the ocean. Thus water from the ocean and surface of the earth goes into air as vapor, returns as rain, hail or snow, and finally goes back to the ocean. The circulation of water in this manner is known as the water cycle. তো এই জায়গাটা আমরা কি দেখলাম, ওয়াটার সাইকেলের যে কমপ্লিট ফর্মস সেখানে আমরা দেখতে পেলাম। Next, the circulation of water between ocean and land is a continuous process. This maintains the supply of water on land. তো এই যে সার্কুলেশনটা হচ্ছে বা ওয়াটার সাইকেল হচ্ছে, এই কি করছে, কনস্ট্যান্টলি ওয়াটারটাকে আমাদের সাপ্লাই করছে অ্যাজ এ সোর্স। দেখো ফিগার 14.9, দ্য ওয়াটার সাইকেল। এখান থেকে ওয়াটার ভেপারে কনভার্ট হচ্ছে, ক্লাউডসে কনভার্ট হচ্ছে, ক্লাউডস ধীরে 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 আসছে ল্যান্ডের ওপর, এসে এখানে জলটাকে আবার সাপ্লিমেন্ট দিচ্ছে, আবার এই জল গিয়ে এখানে মিশছে, আবার উঠছে, আবার এখানে আসছে। সো ইট কমপ্লিটস আ সাইকেল। নেক্সট, হোয়াট ইফ ইট রেইনস হেভিলি? যদি খুব বেশি অ্যামাউন্টে বৃষ্টি হয় তাহলে কি হবে সেটা দেখব। The time, duration and the amount of rainfall varies from place to place. In some parts of the world, it rains throughout the year, while there are places where it rains only for a few days. In our country, most of the rainfall occurs during the monsoon season. Rains brings relief, especially after hot summer days. The showing of many crops depends on the arrival of monsoon. Now, however, excess of rainfall may lead to many problems. তো আমরা কিছু কিছু জায়গায় দেখি কি সারা বছর বৃষ্টি হয়, কিছু কিছু জায়গায় বছরে মাত্র কয়েকটা দিন বা কয়েকটা মাস বৃষ্টি হয়। বাট খুব বেশি অ্যামাউন্টে বৃষ্টি হলেও কি হয়, অনেক সময় প্রবলেম দেখা দেয়, সেটাই আমরা দেখি। Heavy rains may lead to rise in the level of water in rivers, lakes and ponds. তো ফার্স্ট কি প্রবলেম দেখবো আমরা, খুব বেশি যদি বৃষ্টি হয় তাহলে লেকস, রিভার্স, পন্ডস যেগুলো আছে ওগুলোতে ওয়াটার একদম ভরে উঠবে পুরো। So the water may then spread over large areas causing floods. তারপর পন্ডসে যদি সেই জল না ধরতে পারে সেটা উপচে উঠবে, উঠে ফ্লাডস ক্রিয়েট করবে। সিন অফ ফ্লাডস এরিয়া, ফ্লাডেড এরিয়া। The crop fields, forests, villages and cities may get submerged by water. In our country, floods cause extensive damage to crops, domestic animals, property and human life. Now during floods, the animals living in the water also get carried away the waters. They often get trapped on land areas and die when flood water recedes. Rains also affect the animals living in the soil. তো ফার্স্ট প্রবলেম দেখলাম, ফ্লাড হয়ে গেল, সমস্ত কিছু প্রপার্টি, হিউম্যান, এইসব জিনিস নষ্ট হয়ে যায়, তাই তো, এগুলো নষ্ট হয়ে যায় সব ফ্লাডে। সেকেন্ড কি হয়, যে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, ফ্লাডের সাথে যে ওয়াটার যে অ্যাকোয়াটিক অ্যানিমালস আছে তারাও বয়ে বয়ে কি হয় চলে যায়, গিয়ে এই ল্যান্ডের মধ্যে চলে এলো। এবার ফ্লাড তো ধরো 2-3 দিন পরে এই সমস্ত জল চলে গেল বাপাস, আবার নদীতে চলে গেল,
বাট এখানে যে অ্যানিমালসগুলো ধরো এসেছিল তারা কি হলো, এখানে ফেসে গেল। অ্যাকোয়াটিক অ্যানিমাল যারা ভেসে ভেসে চলে এসেছিল তারা কি হচ্ছে, এখানে ট্র্যাপ হয়ে গিয়ে তারা আবার মারা যাবে। তো অ্যাকোয়াটিক অ্যানিমালসও নষ্ট হয়, সয়েলসে যে অ্যানিমালস থাকে তারাও নষ্ট হয়ে যায়, তো প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়। নেক্সট, what happens if it does not rain for a long period? এবার অনেক বেশি বৃষ্টি হলে কি হয় সেটা তো আমরা দেখলাম, বাট যদি বৃষ্টির অ্যামাউন্ট খুব কম হয়, মানে অনেক দিন ধরে, ধরো একটা লং পিরিয়ড ধরে, অনেক বছর ধরে বৃষ্টিই হচ্ছে না, তখন কি হবে সেটা দেখব। Can you imagine what would happen if it does not rain in a region for a year or more? তো যদি একটা জায়গায় এক বছর বা তারও বেশি ধরে বৃষ্টি না হয় কি হবে? Soil continues to lose water by evaporation and transpiration. Since it is not being brought back by rain, the soil becomes dry. First কি দেখবো আমরা, soil ধীরে ধীরে শুকিয়ে যাবে। The level of water in ponds and wells of the region goes down and some of them make even dry up. Second কি দেখবো আমরা, যে সমস্ত ponds, wells, river আছে তারা ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করবে। The groundwater may also become scarce. This may lead to drought. গ্রাউন্ডওয়াটারও ধীরে ধীরে কমে যাবে, আলটিমেটলি যে সিচুয়েশনটা আসবে সেটাকে আমরা কি বলবো, ড্রাফট। In drought condition, it is difficult to get food and fodder. You might have heard about droughts occurring in some parts of our country of the world. Are you aware of the difficulties faced by the people living in these areas? What happens to the animals and the vegetation in this condition? Try and find out about this by talking to your parents and neighbors and by reading about it from newspaper and magazine. তো যেই যেই জায়গায় এরকম কন্ডিশন দেখা যায় সেখানে ফুড বা আদার্স যে ভেজিটেশনস এইসব অ্যাভেলেবিলিটি খুব কমে যায়, নষ্ট হয়ে যায় সব। আর বাকি যে অ্যানিমালস থাকে তাদেরও সাথে কি হয় সেই সম্বন্ধে একটা আইডিয়া পাওয়ার জন্য কি করতে হবে, তোমরা সেটা নিউজ পেপার বা ম্যাগাজিন বা বাকি বড়দের সাথে কথা বলে তোমরা সেই সম্বন্ধে একটা আইডিয়া নিতে পারো যে কিভাবে তারা এই সিচুয়েশনের সাথে ডিল করে। নেক্সট হচ্ছে, হাউ ক্যান উই কনজার্ভ ওয়াটার? তো কিভাবে আমরা ওয়াটার কনজার্ভ করতে পারি সেটা দেখব। তো ফার্স্ট আমাদের জানতে হবে কনজার্ভ করব কেন। যদি না আমরা কনজার্ভ করি কি হচ্ছে, ওয়াটারের সোর্স তো এমনিতে আনলিমিটেড, বাট ড্রিঙ্কিং ওয়াটার খুবই লিমিটেড, সব জল তো আমরা খেতে পারবো না। তো আমরা যদি প্রপার ওয়েতে সেটাকে ইউজ না করি তো ড্রিঙ্কিং ওয়াটার বা ডোমেস্টিক ইউজের ওয়াটার ধীরে ধীরে আমরা এমনিতেও শুনেছি কমে আসছে, তো সেটা আরও কমে যাবে। যার জন্য আমাদের কি করতে হবে, প্রপার যে ড্রিঙ্কিং ওয়াটারের যে কোয়ান্টিটিটা আছে সেটাকে আমাদেরকে ভালোভাবে কনজার্ভ করতে হবে। কনজারভেশন মানে এই নয় যে ওশিয়ানের ওয়াটারকে আমরা কনজার্ভ করব, সেটা নিজে থেকেই কনজার্ভ হয়ে যাচ্ছে, নেচার সেটার ব্যবস্থা করে রেখেছে অলরেডি। বাট যেই ওয়াটারটা আমরা ইউজ করছি হিউম্যান, সেই জিনিসটা আমরা এতটা এক্সেসিভ ইউজ করছি যে ওয়াটার সাইকেল সেটাকে সাপ্লিমেন্ট দিতে পারছে না। তো সেই জায়গাটা আমাদের একটু খুব ভালোভাবে খেয়াল করে সেই ওয়াটারটাকে কনজার্ভ করতে হবে। তো দেখি কি কি আমরা উপায় এখানে ইউজ করতে পারি। Only a small fraction of water available on the earth is fit for use of plants, animals and humans. Most of the water is in the oceans and it cannot be used directly. When the level of the groundwater decreases drastically, this cannot be used anymore. The total amount of water on the earth remains the same, but the water available for use is very limited and is decreasing with over usage. So the demand for water is increasing day by day. The number of people using water is increasing with rising population. In many cities, long queues for collection of water are a common sight. Also, more and more water is being used for producing food and by the industries. These factors are leading to shortage of water in many parts of the world. Hence, it is very important that water is used carefully. We should take care not to waste water.
আমরা দেখলাম কেন আমরা ওয়াটারটাকে কনজার্ভ করব, কারণ তার সোর্স, ড্রিঙ্কিং ওয়াটার বা ডোমেস্টিক ইউজের ওয়াটার, মানে যেই ওয়াটারটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তার সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ডিউ টু দ্য ওভার এক্সপ্লয়টেশন অফ দ্য পপুলেশন। তো সেই ক্ষেত্রে আমাদের খুব খেয়াল রাখতে হবে। তো কি প্রসিডিওরে আমরা কনজার্ভ করতে পারি, তার মধ্যে একটা প্রসিডিওর হচ্ছে কি রেন ওয়াটার হারভেস্টিং। One way of increasing the availability of water is to collect rainwater and store it for later use. Collecting rainwater in this way is called rainwater harvesting. The basic idea behind rainwater harvesting is catch water where it falls. What happens to the rainwater that falls in places that are mostly covered with concrete, roads and buildings? It flows into the drains, isn't it? From there water goes to river or lakes, which could be far away. A lot of effort will then be required to get this water back into our homes as the water did not seep into the ground. তো কি হচ্ছে, যেই সমস্ত জায়গায় মাটিগুলো কংক্রিট দিয়ে ঢেকে ফেলা হয়েছে সেখানে কি হচ্ছে, ওয়াটারগুলো তো ওখানে হোল্ড হচ্ছে না। যে এখানে রেন ওয়াটার, রেনের বক্তব্যটা কি, রেন হওয়ার, ওশিয়ান এখানে আর এখানে ল্যান্ড ধরো, তো এখান থেকে জলটা উঠে এখানে আসছে। রেন হওয়ার তো এটাই তো মোটিভ, যে ওশিয়ানের জল এখানে আসছে, না হলে কি হচ্ছে এখানের মানুষকে ওশিয়ান থেকে গিয়ে জল তুলে আনতে হতো, বা লেকস পন্ডস, ধরো এখানে পন্ডস আছে, এখান থেকে গিয়ে গিয়ে জল আনতে হতো। তো সেটা থেকে বাঁচানোর জন্যই তো নেচার এই জিনিসটাকে তৈরি করেছে, যে এখান থেকে সব জায়গা থেকে জল এসে সব জায়গায় জল পড়ছে, যাতে ওয়াটারটা অ্যাভেলেবেল হয় সব জায়গায় যেখানে অ্যানিমালস, হিউম্যান সবাই আছে। তো এই জায়গাগুলো কংক্রিটসে ঢেকে ফেলার পরে কি হচ্ছে, জল এখানে দাঁড়াতেই পারছে না, জল তো এখানে গ্রাউন্ড ওয়াটারে চলে যাওয়ার কথা, এখান থেকে ওয়েলস, টিউবস বা যে কোনো কিছু ধরে আমরা জল অ্যাভেলেবেল করতে পারতাম, বাট জল সেই বয়ে বয়ে গিয়ে আবার ওই লেক স্পন্ডে গিয়েই মিশে যাচ্ছে। তো যদি এখানে কোনো হিউম্যান বা কেউ থাকে তাদেরকে, বা কোনো অ্যানিমালসে থাকে, তাদেরকে জল নেওয়ার জন্য আবার এত দূর গিয়ে জল আনতে হচ্ছে এই পন্ডস বা রিভারে গিয়ে। তো সেটার জন্য একটা প্রবলেম, বা এখান থেকে পাইপ ফিট করে আনতে হচ্ছে, সেখানেও একটা এনার্জি অ্যামাউন্ট লস হচ্ছে। তো নেচার যখন একটা এত সুন্দর সিস্টেম তৈরি করেই রেখেছে, ন্যাচারালি এখান থেকে ওয়াটার এসে এখানে তোমার কাছে চলে আসছে, সেটাকে আমরা কংক্রিট দিয়ে ঘিরে ফেলার পরে কি করছি, সেটাকে লুজ করে ফেলছি, এটা এখানে আর স্টোর হতে পারছি না গ্রাউন্ড ওয়াটার। যার জন্যই রেন ওয়াটারটাকে হারভেস্টিং এর মানে কি হচ্ছে, দেখো, ক্যাচ ওয়াটার ওয়্যার ইট ফলস, যেখানে পড়ছে, এখানে বৃষ্টি হচ্ছে, তো এখানেই আমি এটাকে স্টোর করে রাখবো, এটা গিয়ে যদি আবার পন্ডেই চলে গেল তো পুরো জিনিসটা ইউজলেস হয়ে গেল, তো সেটা করতে দেওয়া যাবে না, ঠিক আছে। সো হিয়ার টু টেকনিকস অফ রেন ওয়াটার হারভেস্টিং আর ডিসকাসড। তো দুটো টেকনিক এখানে দেওয়া হয়েছে, সেটা আমরা দেখে নিই। ফার্স্ট ইজ দ্য রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং। In this system, the rainwater is collected from the rooftop to a storage tank. তো এখানে কি হয়, রেন ওয়াটারটা একটা স্টোরেজ ট্যাঙ্কে, এখানে দেখো 14.13 রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং, এখান থেকে একটা পাইপ লাগিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে একটা জায়গা রেখে দেওয়া হচ্ছে স্টোরেজ ট্যাঙ্ক, সেখানে স্টোর করে রাখা হচ্ছে থ্রু পাইপস। This water may contain soil from the roof and need filtering before it is used. Instead of collecting rainwater in the tank, the pipes can go directly into a pit in the ground. This then seeps into the soil to recharge or fill the groundwater. তো নেক্সট কি করতে পারি, একটা হচ্ছে আমরা এখানে এই ট্যাঙ্কে স্টোরেজ ট্যাঙ্ক বানিয়ে সেখানে স্টোর করতে পারি, আর সেকেন্ড কি করতে পারি, যে এই পাইপটা ডাইরেক্টলি একদম একদম গ্রাউন্ডে ফিক্সড করে দিতে পারি, মাটির নিচে, কংক্রিট দিয়ে যদি ঘেরা থাকে, কংক্রিটকে ভেদ করে একটা পাইপ মাটির তলা অবধি আমরা ফিট করে দিতে পারি, যাতে এই জল গিয়ে ডাইরেক্টলি গ্রাউন্ড ওয়াটারে একদম মিলে যায় আর সেই লেভেলটাকে ধীরে ধীরে ফিল করে দেয়। নেক্সট হচ্ছে 2, another option is to allow water to go into the ground directly from the roadside drains that collect rainwater. নেক্সট অপশন কি হচ্ছে, যে যত রকম ড্রেনস আছে রোডের দ্বারা, সেই জলগুলো ডাইরেক্টলি রিভার বা পন্ডে আবার না গিয়ে তার কানেকশনটা এরকম করে দিতে হবে, যেটা ডাইরেক্টলি আবার কোথায় যাবে, মাটির মধ্যে চলে যাবে, মাটির নিচে। তো সেটাও গিয়ে কি হবে, যেখানকার জল সেখানেই স্টোর করছে, ওই মাটির তলায় ওটা স্টোর হতে থাকছে গ্রাউন্ড ওয়াটার হিসেবে।
তো দেখে নিই আমরা একটা কুইক রিভিশন করে নিই চ্যাপ্টারে কি পড়লাম। তো ফার্স্ট উই সি দ্যাট ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, মানে কি কাজে আমরা ওয়াটার ইউজ করছি সেটা আমরা দেখেছিলাম। নেক্সট, ওয়াটার ভেপার গেটস অ্যাডেড টু এয়ার বাই ইভ্যাপোরেশন অ্যান্ড ট্রান্সপিরেশন। এই দুটোর দ্বারা কি হচ্ছিল, ওয়াটার ধীরে ধীরে এয়ারের মধ্যে মানে অ্যাটমসফিয়ারের মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছিল। The water vapor in the air condenses to form tiny droplets of water which appears as clouds. Many tiny droplets come together and fall down as rain, snow and hail. Next, rain, hail and snow replenish water in rivers, lakes, ponds, wells and soil. তো রেন, হেল, স্নো এগুলো যে আসছে, যেইখান থেকে ওয়াটারগুলো উঠে গেছিল সেখানে আবার ওরা এই জায়গাটাকে রিফিল করে দিচ্ছে। দ্য সার্কুলেশন অফ ওয়াটার বিটুইন ওশিয়ান অ্যান্ড দ্য ল্যান্ড ইজ নোন অ্যাজ দ্য ওয়াটার সাইকেল। এক্সেসিভ রেইনস মে কজ ফ্লাডস while lack of it for long periods may cause droughts. The amount of usable water on earth is limited, so it needed to be used carefully. তো চ্যাপ্টার 14 এর এক্সপ্লেনেশন এখানে কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমরা চ্যাপ্টার 14 এর এক্সারসাইজ কমপ্লিট করে নেব। থ্যাংক ইউ।